মানে এইখানে যেইগুলা বিল্ডিং বা এখানে পরিবেশ দেখলে বোঝা যায় যে আমরা এখন একটা মোস্ট বিউটিফুল প্লেস আছি, যেটা হলো আরব কান্ট্রির ভিতরে সব থেকে সুন্দর দেশের তালিকায় একটা, যেটা হলো কাতার। কাতার এতটাই সৌন্দর্য, যদি আপনারা কেউ যদি না আসেন আর কাতারের সৌন্দর্য না দেখেন তাহলে কোনো সময় হয়তো বা বিশ্বাস করবেন না এত সৌন্দর্য। একটা মানে কি কি বলবো, আহ, একটা মানে মরুভূমি অঞ্চল, মানে মরুভূমি একটা দেশ কাতার, তারপর যে এত সৌন্দর্য করা যায় তারা মানে দেখাই দিছে মানে কি অল বিশ্বে। আসসালামু আলাইকুম ইসমনি, কি অবস্থা, কেমন আছো তোমরা? তো যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিক এবং কি নিয়ে হতে যাচ্ছে। চলো এই এভরিওয়ান, এখন আমরা মেট্রোর ভিতরে আছি। চলো মেট্রো স্টেশনের ভিতরে আছি। চলো এখানে যাবো আমরা। আজকে আমরা যাবো, গেস করো তোমরা কোন জায়গায় যাবো। এখন মেট্রোর কার্ড পাঞ্চ করে এখন লিফট দিয়ে নিচে নামতে, তো সবাই আমাদের সাথেই থাকেন, দেখেন ভিডিওটা। ওকে, তো আমরা আমাদের লোকেশনটা দেখতেছি, কাতারা যাব। কাতারা লোকেশন দেখার জন্য অপেক্ষা করতেছি। ওকে সবাই থাকেন। আমরা এখন মেট্রো থেকে নামলাম নিচে, তো এখন আমরা আছি লিফটে আছি। মেট্রো থেকে আমরা কিছুক্ষণ আগে নামছি। কাতারা মেট্রো স্টেশনের থেকে বাইর হয়ে তারপর আমাদের কাঙ্ক্ষিত লোকেশনটা যাব, যেটা খুবই বিউটিফুল প্লেস। তো ততক্ষণ সবাই আমাদের সাথে থাকেন আর আমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করেন প্রত্যেকটা পার্সন যারাই আছেন। ওকে, কার্ডটা পাঞ্চ করে আমরা ভিতরে চলে আসি, বাট এখন আর একবার আমাদের কার্ডটা মেট্রো কার্ডটা পাঞ্চ করা লাগবে বাইর হওয়ার জন্য। তো দেখেন আমি কার্ডটা এক্স্যাক্টলি পাঞ্চ করছি, তারপর আমি বাইরে হইতে পারছি এখান থেকে, না হয়তো বা বাইরে হইতেও দিত না। কার্ড পাঞ্চ ছাড়া অ্যালাউ নাই, নট অ্যালাউ। তো দেখেন মেট্রো স্টেশনটা কি বলবো, খুবই সুন্দর লাগে দেখতে, পরিবেশটা এখানে খুব সুন্দর। দেখি আজকে কাতারা আমাদের ধারে কেমন লাগে, বা এখানের সুন্দর পরিবেশটা আমাদের মুগ্ধ করে নাকি সবাই। তো ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকেন আর ভালো থাকেন। ওকে এভরিওয়ান, আমরা এখন আমাদের মেট্রোর যে লিফট ছিল ওইখান থেকে নামছি। আমরা এখন কাতারার বাহিরে আইছি, যে বাহিরের পরিবেশটা কতটা সৌন্দর্য লাগে। আর এইখানে বাহিরের পরে দেখলাম যে এইখানে কাতারি ঐতিহ্য মেলা হইতাছে। তো দেখবেন, এই দেখেন এই যে কাতারের খুবই পুরানো একটা ঐতিহ্যর এইখানে মেলা হইতাছে। তো আইসা এই দৃশ্যটা আমরা দেখলাম। তো এখন দেখি আমরা সামনের দিকে যাব, যে আমাদের কাঙ্ক্ষিত যে প্লেসটা আছে ওইখানে আমরা যাব। তো ততক্ষণ হয়তো বা পুরো ফুল ভিডিও হবে না, যতটুকু আমাদের ভিডিও হয় যতটুকু, তো প্রত্যেকটা পার্সন আমাদের ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। ওকে, কেউ ছোট ছোট বাড়ি ঘর থাকে ঠিক এইখানেও ঠিক তেমন। এই দেখেন মানে আর্টিফিশিয়ালি পাহাড় বানাইছে এখানে। এই আর্টিফিশিয়ালি পাহাড়ের উপরে খুবই সুন্দর একটা পর্যটক মানে আকর্ষণ করার মতন এখানে এক তারা যাওয়ার সময় দেখেন পিছনে কতগুলা কবুতর, মানে কি বাংলাদেশে যে কবুতরকে হয়তো বা জালালি কবুতর বলে, প্রচুর কবুতর আছে আমাদের পিছনে। মানে কি খুবই সুন্দর লাগে। বাট যদি ধরতে যাই তাহলে হয়তো বা উড়ে যাবে, তার জন্য আমরা ধরতে যাইতেছি না। দেখেন কত সুন্দর লাগে তাদের, মানে কি ঝাঁকে ঝাঁকে তারা বইসে আছে। আমরা কাতারা আছি, এই দেখেন এখন এইখানে সিকিউরিটি গার্ড আছে। আমরা আমাদের সুন্দর প্লেসটা যাব, সুন্দর মুহূর্ত উপভোগ করব। সকলে আমাদের সাথে থাকে। লাগাইছে, বাট এইখানে কোনো গাছপালা হয় না, মানে আর্টিফিশিয়ালি সবকিছু। বাট এইখানে যেগুলো বিল্ডিং গুলা দেখতেছেন, এইগুলো এইখানে মনে হয় না যে আমরা এখন মিডল ক্লাসের বা কোনো দেশে আছি বা ইউরোপ নাই। মানে এইখানে যেগুলা বিল্ডিং বা এখানে পরিবেশ দেখলে বোঝা যায় যে আমরা এখন একটা মোস্ট বিউটিফুল প্লেস আছি, যেটা হলো আরব কান্ট্রির ভিতরে সব থেকে সুন্দর দেশের তালিকায় একটা, যেটা হলো কাতার। কাতার এতটাই সৌন্দর্য, যদি আপনারা কেউ যদি না আসেন আর কাতারের সৌন্দর্য না দেখেন তাহলে কোনো সময় হয়তো বা বিশ্বাস করবেন না এত সৌন্দর্য। একটা মানে কি কি বলবো, একটা মানে মরুভূমি অঞ্চল, মানে মরুভূমি একটা দেশ কাতার,
তারপর যে এত সৌন্দর্য করা যায় তারা মানে দেখাই দিছে মানে কি অল বিশ্বে। বাংলাদেশ যেমন জোপ আছে, জঙ্গল আছে না ছোট ছোট, এইখানে তেমন নাই, বাট তারা আর্টিফিশিয়ালি জঙ্গলটা বানাইছে। আর এইখানে আসার পর মানে কি ফিলটা খুবই ভাল লাগতেছে, মানে এত সুন্দর প্লেসে মানে না ভাল লাগার কোনো কথাই ওঠে না। মানে চারোদিকে শুধু সবুজে ঘেরা, দেখেন চারোদিকে শুধু সবুজে ঘেরা। এইখানেই দেখেন, এই যে আমি যেই জঙ্গলটার কথা বলছিলাম সেটাই এইখানে, এই দেখেন এইখানে জঙ্গলটা। এখানে মানে কি এক্স্যাক্টলি আমার ভাল লাগতেছে, আর প্রচুর এখানে বাতাস, বর্তমানে প্রচুর বাতাস, আর ফিল্ডটা অস্থির লাগতেছে। আর আমাদের এই যে এই দেখেন এইখানে যে ছোট কিছু বাড়ির পিছনে এইখানে হলো বড় সাগর, যেটাকে আরব মহাসাগর বলে, আরব সাগর। তো এই আরব সাগরটা এটার পিছনে দেখেন, এই যে এইখানে হালকা দেখা যায় ওই যে ওইখানে আরব সাগর এটার পিছনে। এক্স্যাক্টলি কাতারে যারা আছেন, আমি মনে করি যে প্রত্যেকটা পার্সনকে এই জায়গাটা উপভোগ করা খুবই দরকার। কারণ আপনি যদি এই জায়গাটা এক্স্যাক্টলি কেউ যদি না আসেন, তাহলে বুঝতেই পারবেন না যে কাতারে এত সৌন্দর্য একটা প্লেস আছে। দেখেন ওই যে ওই দেখেন ওই যে সেই রাজকীয় সেই প্রাসাদ গুলা দেখেন, ওটাকে প্রাসাদই বলতে হয়, কারণ প্রাসাদের আকৃতিতেই বানাইছে জায়গাটা, খুবই সুন্দর লাগে এক্স্যাক্টলি। তো এখন আমরা ওদিকে যাব, এখন আমরা পার্কের ভিতরে আছি আর কি। আমরা পার্ক, আর এভরিওয়ান আপনি আর একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন, এইখানে মানে কি আরব কান্ট্রির যত দেশ আছে না, তো প্রত্যেকটা দেশের এইখানে যে পতাকা সাজাইছে দেখেন, এই যে এইখানে দেখেন প্রত্যেকটা দেশের পতাকা দিয়ে মানে উপরে ছাউনি দিছের মতন দেখেন, এই দেখেন প্রত্যেকটা দেশের আরব কান্ট্রিতে যত দেশ আছে প্রত্যেকটা দেশের পতাকা দিয়ে তারা মানে উপরে মানে কি সাজ সিস্টেমের মতন সাজাইছে তারা। মানে এইখানে যে ওই সামনে আপনাদের কিছুক্ষণ আগে দেখাইছিলাম, ওইখানে যে কাতারের ঐতিহ্য একটা মেলা হয়, তো ওই মেলায় যে যাওয়ার পথটা, সেটা কাঙ্ক্ষিত পথটা এইখান দিয়ে ওই নির্দিষ্ট প্লেসে যায়, ওইখানে যাই, ওইখানে হয়তো বা কাতারের ঐতিহ্য মেলা ওইখানে যাওয়া। তো আমরা এখানে ছিলাম পার্কের ভিতরে ছিলাম, যে পার্কটা খুবই সুন্দর ছিল, খুবই মনোরম পরিবেশ। তো আমার পিছনে সূর্য, তো তার জন্য হয়তো বা আমার ফেসটা স্পষ্ট ভাবে আপনারা দেখতে পারতেছেন না। তো ততক্ষণ আমাদের সাথেই থাকেন, দেখেন আজকে মানে কি খুব এক্সাইটেড, এত সুন্দর পরিবেশে আমরা উপভোগ করতেছি সুন্দর পরিবেশটা। তো ততক্ষণ আমাদের সবাই সাথেই থাকেন, ওকে। একটা গম্বুজ আকৃতির তিনটা মূর্তির মতন আছে, মানে কি যেমন গম্বুজ থাকে না প্রাচীন মহলের উপরে, ঠিক তেমন এইখানে তিনটা গম্বুজ আছে। এই দেখেন যেই আমরা যে তিনটা দৃশ্য, তিনটা মূর্তি আকৃতির যে তিনটা দেখাইছিলাম, ওই তিনটা আসলে আমাদের দেশে কবুতর আছে না, যেমন কবুতর আমরা ঘর বলি, ঠিক সেম এইখানে ওই তিনটা কবুতরের এক্স্যাক্টলি ঘর। এই দেখেন এক্স্যাক্টলি এই তিনটা কবুতরের ঘর, এইখানে যে কবুতর আছে, আমি প্রথমে এক্স্যাক্টলি বুঝতে পারি না যে এইগুলা কবুতরের ঘর, বাট এখন আইসা দেখতেছি যে যেগুলা কবুতরের ঘর, তখন আমার এই দেখেন এইখানে সেই আর্টিফিশিয়ালি যে সৌন্দর্যের অভাব নেই সেই জায়গাটাই। যে আমার এক্স্যাক্টলি প্রথম মনে হয় না যে এটা এক্স্যাক্টলি কাতার। দেখেন এই পরিবেশ থেকে এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না যে এটা কোনো কাতারের পরিবেশ। এই যে গেটটা, এই গেটটা দিয়ে আমরা যাব সেই জায়গায়। আর আমরা এখন এই রাজকীয় প্রাসাদের ভিতরের যে পরিবেশটা, ওইটা আপনাদের এখনো দেখাই নেই। তো ওইখানে যাব আমরা, ওইখানে যে দেখবো যে ওইখানের পরিবেশটা কেমন, ওইখানে সৌন্দর্য আমাদের মুগ্ধ করে নাকি, এবং আপনাদেরও কেমন লাগে ওইখানে সৌন্দর্য। আর যারা কাতারের এই সৌন্দর্য উপভোগ করতে পারেন নাই এখনো, এক্স্যাক্টলি আমি মনে করব যে প্রত্যেকটা পার্সন যারা এই কাতারে অবস্থান করছেন সবাই এখানে আসবেন, এখানে এসে এই সৌন্দর্য উপভোগ করবেন। না হলে আপনি জানেনই না যে কাতার এত সৌন্দর্য। হুদা মানে কাতার সৌন্দর্য সৌন্দর্য শুনেই যাইবেন শুধু, বাট নিজে উপভোগ করবেন না, এটা তো হয় না। আর যারা কাতারে অবস্থান করছেন সবাই আশা করি এই জায়গাটা আসবেন, সবাই সৌন্দর্য উপভোগ করবেন। আর আমি এখন যাব